الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الذين ينقضون عهد الله من بعد ميثاقه মহান রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে, وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ, এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তাআলা আদেশ করেছেন তা ছিন্ন করে, وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ, আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায়, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। রব্বুল আলামিন অত্র আয়াতে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের গুণগুলো স্পষ্ট করে দিয়েছেন। 1 নাম্বার গুণ, ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহ তাআলার সাথে যে দৃঢ় অঙ্গীকার প্রতিশ্রুতি করেছে তা ভঙ্গ করবে। মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, আর আল্লাহ তাআলা যে আদেশ অক্ষুণ্ণ রাখার কথা বলেছেন সে আদেশ তারা ছিন্ন করবে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, 3 নাম্বার গুণ, তারা দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়াবে। আল্লাহ তাআলা বলেন, এই 3টি গুণ যারা অর্জন করবে, যাদের ভিতরে থাকবে, উলাইকা হুমুল খাসিরুন, এরা সকলেই ক্ষতিগ্রস্ত। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমরা যদি ক্ষতিগ্রস্ত না হতে চাই, আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা, যে চুক্তি হয়েছে তা যেন আমরা কখনো ভঙ্গ না করি, আল্লাহ তাআলা যে আদেশ অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা যেন আমরা কখনো ছিন্ন না করি। আর 3 নাম্বার গুণ, আমরা যেন দুনিয়ার উপর অশান্তি, অরাজকতা, ঝঞ্ঝাট, ঝামেলা, বাদানুবাদ সৃষ্টি না করি। এই 3টা গুণ যদি আমাদের ভিতরে না থাকে আমরা ক্ষতিগ্রস্ত হব না। আর বর্ণিত 3টা গুণ যদি আমরা অর্জন করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।